নমস্কার বন্ধুরা, অনু রিয়ালস ব্লগে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে। আজকে আমি ডিম ছাড়া শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে কিভাবে নরম তুলতুলে স্পঞ্জি কেক বানানো যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই কেকের রেসিপিটি খুবই সহজ পদ্ধতিতে আমি আজকে বানিয়ে আপনাদের দেখাবো। আমি আজকে তাওয়াতে কেক বানিয়ে দেখাবো। তো আপনারা শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু হ্যাঁ, তাওয়াতেই কেক বানাবো। তো কেক বানানোর জন্য আমি কিছু এখানে সামান্য শুকনো উপকরণ নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন টুটি ফুটি নিয়েছি, এখানে কিশমিশ নিয়েছি, এখানে আমন্ড কুচি করে নিয়েছি, আর এখানে কাজু বাদাম কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটগুলো কুচি করে কেকের মধ্যে দিতে পারেন। তো বন্ধুরা, আমি প্রথমে কেকের ব্যাটারটা তৈরি করব। তার জন্য আমি এখানে একটি পাত্র নিয়েছি। এবার এই পাত্রের ওপরে আমি একটি চালুনি রেখে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু কেকের সমস্ত উপকরণগুলো আগে চেলে নিতে হবে। তার জন্য এখানে আমি একটি মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়েছি। তো আপনাদের কাছে যদি এরকম মেজারিং কাপ না থাকে, সেক্ষেত্রে চায়ের কাপ বা ছোট বাটিতেও মেপে ময়দা নিতে পারেন। এর মধ্যে আমি 1 চা চামচ বেকিং পাউডার দিচ্ছি আর 1 চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। আর এখানে বড় চামচের মানে টেবিল চামচের 2 চামচ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি এইরকম মেজারিং কাপ না থাকে, সেক্ষেত্রে আপনারা যদি চায়ের কাপ মেপে ময়দা নেন, তাহলে ছোট চামচ হিসেবে চা চামচ নেবেন আর বড় চামচের মাপ হিসেবে টেবিল চামচ নেবেন। কেক বানাতে গেলে মাপের পরিমাণ যদি সঠিক না হয়, সেক্ষেত্রে কিন্তু কেক ভালো হয় না। তো মাপগুলো সঠিক নিতে হবে। এই সমস্ত শুকনো উপকরণ আমি চালুনির সাহায্যে চেলে নিচ্ছি, যাতে সমস্ত উপকরণ একসাথে মিশে যায়। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো এখানে সমস্ত উপকরণ চালা হয়ে গেছে। এবার আমি চালুনিটা সরিয়ে নিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে সমস্ত গুঁড়ো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটি আপনারা দেখুন। আর এই কেক বানানোর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বন্ধুরা, এখানে আমি যে মেজারিং কাপ মেপে ময়দা নিয়েছিলাম, সেই কাপের 3 ভাগের 2 ভাগ চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে গোটা চিনি ব্যবহার করা যাবে না, চিনির গুঁড়োই কিন্তু দিতে হবে। এবার চিনির গুঁড়ো দেওয়ার পরে সমস্ত উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। তো দুধের পরিমাণটা যতটা চিনি দিলাম ঠিক ততটাই দিতে হবে। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা খুবই ভালো করে মেশাতে হবে। এই ব্যাটারটা যত ভালো মেশানো হবে, কেকটা কিন্তু ততই নরম আর স্পঞ্জি হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণ মূল্যবান। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব, তার নোটিফিকেশন আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে আমি যে চামচের মাপ অনুসারে গুঁড়ো দুধ দিয়েছিলাম, সেই চামচেরই 2 চামচ ঘি দিলাম। আপনারা চাইলে ঘি না দিয়ে সাদা তেলও দিতে পারেন। এবার সমস্ত উপকরণ আবারও খুবই ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে ব্যাটারের সাথে সমস্ত জিনিস ভালোভাবে মিশে যায়। এবার এখানে আমি ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিব। তো ভ্যানিলা এসেন্সটা কিন্তু দিতেই হবে কেকে, এটা কিন্তু মাস্ট। তো এখানে আমি 8 থেকে 10 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিলাম। আর এখানে আমি পাইনঅ্যাপেল এসেন্স দিয়ে দিচ্ছি 8 থেকে 10 ফোঁটা। তো বন্ধুরা, আপনারা চাইলে পাইনঅ্যাপেল এসেন্স না দিয়ে শুধু ভ্যানিলা এসেন্স দিয়েও কেকটা বানাতে পারেন। তো এসেন্স দেওয়ার পরে আবারও সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
আর কেক কতটা ভালো হবে সেটা কিন্তু ব্যাটারটা কীরকম বানানো হয়েছে তার উপরেই ডিপেন্ড করে। তো এখানে বন্ধুরা কেটে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি কাজু দিয়ে দিলাম, তারপরে আমন্ড, আর এখানে আমি টুটি ফুটি দিয়ে দিচ্ছি আর কিশমিশও দিয়ে দিচ্ছি। সমস্ত ড্রাই ফ্রুট দেওয়ার পরে এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা আপনারা এখানে চেরি দিতে পারেন, আবার পেস্তা দিতে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এর সাথে অ্যাড করতে পারেন। আবার যদি ভাবেন যে ড্রাই ফ্রুট ছাড়া কেক বানাবেন তাহলেও কিন্তু হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কেকের যে ব্যাটারটা বানিয়েছে তার থিকনেসটা কীরকম হবে। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটি কেক মোল্ড নিলাম, এবার এতে 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেল কেক মোল্ডের সমস্ত জায়গায় খুব ভালোভাবে হাত দিয়ে লাগিয়ে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কেক মোল্ডে তেল মাখিয়ে নিয়েছি। এখন ব্যাটারটা কেক মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে কেক বানিয়ে দেখবেন, একদম পারফেক্ট নরম স্পঞ্জি কেক বানানো হবে। আমি 100% শিওর দিয়ে আপনাদের বলতে পারি যে কেক বানানোর সময় পরিমাপটা যদি ঠিক মতো নেন দেখবেন কেক খুব সুন্দর হবে। তো কেক মোল্ডে ব্যাটার ঢেলে দিয়েছি, এবার হাত দিয়ে 2-3 বার বেশ ভালো করে ঝাঁকিয়ে নিলাম। এবার ওপর থেকে আবারও ড্রাই ফ্রুট সাজিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কাজু সাজিয়ে দিচ্ছি। এবার আমন্ড, কিশমিশ এগুলোও আমি কিন্তু ওপর থেকে সাজিয়ে দেব। তো আবারও বলছি, আপনারা যদি ড্রাই ফ্রুট না দিতে চান সেক্ষেত্রে কিন্তু ড্রাই ফ্রুট স্কিপ করতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর কেক বানানো হবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগবে। তো এখানে কেকটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটি বসাবো, তার জন্য রান্নাঘরের দিকে যাচ্ছি। তো রান্নাঘরে আমি এখানে একটি তাওয়া নিয়েছি। তো এই তাওয়া আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কেক মোল্ডটা এর ওপর বসিয়ে দিলাম। এখন একটি বড় সাইজের গামলার সাহায্যে ঢাকা লাগিয়ে দিলাম। এখন এটি 30 থেকে 40 মিনিট হতে দেব। চেক করব 40 মিনিট পরে। তো বন্ধুরা ফিরে আসছি 40 মিনিট পর। তো এখানে 40 মিনিট হয়ে গেছে আর ওভেনটা একদম লোতে করা আছে। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তো তুলে আপনাদের দেখাচ্ছি কেকটা কীরকম হয়েছে। তো বন্ধুরা আশা করছি আপনারা এইভাবে কেক বানান, দেখবেন খুবই সুন্দর হবে। তো এখানে আমি ঢাকাটা তুলে নেওয়ার পরে একটি টুথপিকের সাহায্যে বা বড় কাঠির সাহায্যে আমি আপনাদের দেখাচ্ছি যে কেকটা হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন কাঠির গায়ে কিন্তু কোনো রকম ব্যাটার লাগছে না, তার মানে কেকটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু কেক হয়েছে কিনা সেটা আপনারা চেক করে নিতে পারেন খুবই অনায়াসে। এই যে এখানে কিন্তু আমার কেক একদম রেডি। বন্ধুরা অনেকেই আছেন যাদের কেক বানাতে গেলে কিন্তু অসুবিধা হয়, ঠিকমতো কেকটা বানানো হয় না। তো সঠিকভাবে নরম তুলতুলে কেক বানানোর জন্য সঠিক মাপেরও প্রয়োজন হয়। তার জন্য আমি যে মাপ আপনাদের বলে দিলাম সেই মাপ নিয়ে একদিন কেক বানিয়ে দেখুন। আশা করছি আপনারাও ভীষণ সুন্দর কেক বানাতে পারবেন আর কেক কিন্তু নরম তুলতুলে স্পঞ্জির মতো হবে। তো এইভাবে একদিন আপনারা কেক বানিয়ে দেখুন, আশা করছি ভীষণ সুন্দর কেক তৈরি হয়ে যাবে।